হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো কানেক্ট গুগল শিটস টু এমএস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা কানেক্ট করতে পারি গুগল শিটের সাথে আমাদের এমএস এক্সেল। তো এই বিষয়টা করার জন্য আমি মিনিমাইজ করি, কীভাবে আমরা গুগল বাজারটা ওপেন করলাম। করার পরে বিষয়টা করার জন্য আমি কী করবো, এই যে আমার যেটা আছে এই বিষয়টা করার জন্য যে আমি ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে এক যে আমাদের কোথায় শেয়ার, এখন আমাদের পাবলিশ টু ওয়েব, এটা আমরা পাবলিশ টু ওয়েবে ক্লিক করবো। এখন কি বলছি, আমরা এই গুগল শিট, এই যে গুগল শিট যে আমাদের ডকুমেন্টটা আছে, মানে আমাদের এটা কি বলে, এই যে এখান থেকে এন্টার ডকুমেন্ট লেখা আছে, এটাকে বলবে আমাদের স্প্রেডশিট। এই যে স্প্রেডশিটটা আছে এটা বা আমাদের শিটও করতে পারি, স্প্রেডশিটও করতে পারি। এটাকে আমি কি করব, আমাদের এক্সেল এমএস এক্সেলের সাথে কানেক্ট করব। করার জন্য আমি যেভাবে এখান থেকে যখন পাবলিশ টু ওয়েব নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এন্টার ডকুমেন্ট, আমি যে বিষয়টা করবো আমাদের পুরো ডকুমেন্ট দিয়ে, মানে পুরো স্প্রেডশিটটা দিয়ে নাকি শিট, কোনো শিট থাকলে এই স্পেসিফিক শিট দিয়ে আমি দ্বারা এন্টার ডকুমেন্ট দ্বারা করব। তো এটা আমি দিলাম, দেওয়ার পরে এখন ওয়েব পেজ। তো ওয়েব পেজের বিষয়টা আমি যে বিষয়টা করবো কি দ্বারা, আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে ওয়েব পেজ দ্বারা। আমরা আমাদের এটা দেখিয়ে দিলাম, দেখানোর পরে এখন আমি কি করবো, পাবলিশ দিয়ে ওকে দেই। দিলে এই যে এরকম একটা লিঙ্কের বিষয় কিন্তু চলে আসলো। এখন এটার উপর মাউস পয়েন্টার রাখলে এখন আমি কিন্তু দেখতে পারতেছি এই যে লেখা আছে কি, প্রেস কন্ট্রোল সি টু কপি। তো এটা কি বলছে, এই যে আমাদের যে লিঙ্কটা, এটাকে সে কন্ট্রোল সি প্রেস করে কপি করতে বলছে। তো আমি কপি করলাম, কপি করার পরে এখন আমি কি করব, বিষয়টা করার জন্য আমি এমএস এক্সেলটা ওপেন করে নেই, পরে কাজটা করতে হবে। ব্যাস, আমি এমএস এক্সেলটা ওপেন করলাম। তো বিষয়টা করার জন্য আমি কি করব, এই যে আমাদের যেখানে আছে, আমরা আমাদের বিষয়টা করার জন্য আমি কোথায় যাব, ডাটা ট্যাবে। এখানে যে আমাদের ফ্রম ওয়েব, এখানে ক্লিক করলাম। ফ্রম ওয়েবে যখন ক্লিক করলাম, এর আগে আমি এখানে ক্লিক করে নিলাম এক জায়গায়, পরে আমরা ফ্রম ওয়েবে ক্লিক করি। করার পরে এখন আমি বিষয়টা করব, এই যে আমাদের যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ডিলিট করে আমি কি করবো, যেই লিঙ্কটা আমি কপি করছি এটা পেস্ট করে দিব। ব্যাস, এই যে আমরা এখান থেকে এটা কি পেস্ট করছি, এখানে যে এখানে পেস্ট করে দিব, পেস্ট করি। ব্যাস, এখন আমাদের এন্টার দিলে কিন্তু বিষয়টা আমি না দেখবো আইসা পড়ছে, যেটা আসলে আমি আমাদের ইয়েস দিব। এই যে আমাদের এখান থেকে ব্যাস এই যে বিষয়টা কিন্তু আইসা পড়লো। এখন আমি ইম্পোর্ট করলে এই আমাদের যে এক্সেল আমাদের মানে কি চলে আসবে, যে আমার যে ডকুমেন্টটা এটা কিন্তু এদিকে চলে আসবে। এই যেরকম আসলে আমরা আমাদের এক্সিস্টিং ওয়ার্কশিটে কি বিষয়টা করবো নাকি নিউ ওয়ার্কশিটে, এক্সিস্টিং ওয়ার্কশিট ওকে দেই। বিষয়টা হচ্ছে আমি একটু ওয়েট করি, লোডিং নিচ্ছে, আমি একটু ওয়েট করি। ব্যাস, বিষয়টা আমাদের এখান থেকে আমরা যখন লোডিং একটু সময় নিচ্ছি, পরে কিন্তু বিষয়টা এসে পড়ছে। ব্যাস, এই বিষয়টা যখন আসলো, বিষয়টা আসার পর এখন আমি এখান থেকে এটা যখন আসলো, আসার পর এখন আমি এখান থেকে এভাবে কিন্তু আনতে পারি ডাটাটা। আনার পর এখন আমি যদি কোনো কিছু চেঞ্জ করি, আমি তো গুগল শিট থেকে আমাদের এটা ক্লোজ করে, আমি ধর গুগল শিট থেকে কোনো কিছু একটা চেঞ্জ করি। আমি ধর এখান থেকে আমি কোনো এমপ্লয় নেমের নাম দেখে আমি ধর ইচ্ছে লিখলাম, পর আমি এখান থেকে ধরো লিখে আমাদের ইচ্ছে লেখা পর আমি ধরো এখান থেকে লিখি কি রিমা। ব্যাস, রিমা লিখলাম, লেখা পর আমি ধরো এই যেগুলো লিখলাম। ব্যাস, পর আমরা প্রোডাক্ট নেম যা প্রয়োজন আমি ধরো এখানে প্রোডাক্ট নেম লিখে দিলাম কি ফ্যান, পর আমি এখানে লিখে দিলাম আমাদের কি এখানে ফ্যানের, পর আমি লিখে দিলাম মাউস। ব্যাস, লিখে দিলাম। ব্যাস, লেখার পর আবার আমরা আমাদের যেখানে জানুয়ারি ফেব্রুয়ারি যা প্রয়োজন এটা একটা লিখে দিলে হয়েছে। আমি ধরো এখানে লিখে দিলাম মে লিখে দিলাম। পরে এখানে আমি ধরো এখান থেকে এখানে আমি ধরো লিখে দিলাম কি জুন লিখে দিলাম। লেখা পরে যেমন আমাদের এখান থেকে যত প্রয়োজন, ব্যাস এই বিষয়গুলো আমি দিয়ে দিলাম। ব্যাস, এটা আমি যখন দিলাম, দেওয়ার পর এখন আমি যে এখানে চেঞ্জ করছি এটা কিন্তু বিষয়টা হয়ে যাবে এখানে। এখন কিন্তু আমাদের এখানে বিষয়টা হয় না, হওয়ার জন্য আমি কী করবো, আমি এখান থেকে আমাদের প্রথমে রিফ্রেশ দিতে হবে। আমি কোথায়, এই যে রিফ্রেশ অল, এখান থেকে রিফ্রেশ অল বা রিফ্রেশ যেভাবে করে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দেওয়ার আগে আমরা আমাদের 2-3 মিনিট ওয়েট করে নিতে হবে। আমি 2-3 মিনিট ওয়েট করি। ব্যাস, আমি এখানে কিছুক্ষণ ওয়েট করলাম। ব্যাস, ওয়েট করার পর এখন আমি যদি রিফ্রেশ দেই, এই রিফ্রেশ অলে ক্লিক করে রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর আমি ওয়েট করি, আমার শুরু হইতেছে, লোডিং দিচ্ছে। ব্যাস, বিষয়টা কিন্তু এসে বলবো।
এই যে আমাকে তখন সময় নিতে পরে কিন্তু এসে বললো এই দিচ্ছে যে চেঞ্জ করছে এই বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম, যেখান থেকে আমি দেখতে পারতেছি এই গুগল শিটে যেখানে আমরা যে বিষয়টা চেঞ্জ করছি এখানেও কিন্তু সেম বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এই বিষয়টা আমি করতে পারি। ব্যাস বিষয়টা আমি যখন করলাম, করার পর তখন আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজে কানেক্ট করতে পারি গুগল শিটের সাথে M6 এর। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।